আসসালামু আলাইকুম। দেশের সার্বিক পরিস্থিতি আজকে খুবই খারাপ। দেশের অবস্থা আজকে খুবই খারাপ। দেশের অবস্থা ভালো না। আওয়ামী লীগ বলছে আমরা ক্ষমতায় আসব, কোনো প্রমাণ কোনো কিছুই নেই যে আমার মা পদত্যাগ করেছে। এরকম কোনো ডকুমেন্ট কোনো কিছুই বর্তমান যে চলমান সরকার হয়েছে তাদের হাতে বা রাষ্ট্রপতির হাতে, মানে কারোর কাছে কোনো কিছু নেই। এরকম কোনো ডকুমেন্ট কারোর কাছে কোনো কিছুই নাই। ঠিক আছে, এই যে শেখ মুজিবুর রহমান এত বড় একজন নায়ক, বাংলাদেশের এত বড় একজন ব্যক্তি, যার আওয়াজ শুনলে কলিজা অন্তর ঠান্ডা হয়ে যায়। আমি কখনো তারেক জিয়ার আওয়াজ শুনি নাই, আমি শেখ মুজিবুরের আওয়াজ শুনছি। যেটা সত্য সেটাই বলবো। আমি শুনেছি এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই যে আওয়াজ, যে গর্জন, বাঘের মতো গর্জন শুনে নাই। সুদ এবং ঘুষ, সুদের মতো এত বড় খারাপ জঘন্য জিনিস পৃথিবীতে আর একটা হয় বলে আমার জানা নাই। তা আমরা কেউ সুদ খাবো না, ঠিক আছে, এতটুকু বললাম। সুদখোরের ধারেও যাব না। বাংলাদেশ আজকে কোথায় কোথায় চলে গেছে, গাজীপুর দিকে তাকালে আজকে বোঝা যায়। দেশের কোম্পানির মাল লুট হয়ে যাচ্ছে, দেশের এ কোম্পানি লুট হয়ে যাচ্ছে, এর বাড়ি লুট হয়ে যাচ্ছে, ওর বাড়ি লুট হয়ে যাচ্ছে, একে গুলি করে ঠাস ঠুস মেরে ফেলছে। ঘরে ঘরে মানুষ আজকে আতঙ্ক, ঘরের মানুষ আজকাল নিরাপদে নাই। আর রাস্তা তো দূরে থাক, রাস্তা দূরে থাক, ঘরের মানুষও আজকাল নিরাপদে নাই। নিরাপদে কি করে থাকবে? এই যে আহাজারি শুরু করে দিয়েছে, নিরাপদ নাই। কথা হচ্ছে যে জাতি কি করছে, বাঙালি জাতি কি করছে, কত বড় লস বাঙালি জাতি করছে, একদিন বুঝতে পারবে। আজ না হয় কাল, 1 বছর পর, 2 বছর পর, 3 বছর পর বাঙালি জাতি ঠিকই বুঝতে পারবে কত বড় ভুল করেছিলাম। আজকে কিন্তু আমার ছোট ভাই 2 জন আজকে মন্ত্রী, উপদেষ্টা, বাংলাদেশের সিএইচও টিটিভিয়ান শোধন আছে, ঠিক আছে, ব্যাপার আছে, পাওয়ার, তাই না? তা কথা হচ্ছে কি ভাই, ওই কারোর ঘরে আগুন জ্বালিয়ে কেউ সুখে থাকতে পারে না, ঠিক আছে ভাই? আল্লাহর মার, দুনিয়ার বার, আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। বলি সব সময়। আজকে বাংলাদেশের মানুষ ভালো নেই। টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখা যাচ্ছে অবস্থা কি, ও মাই গড, খুবই খারাপ। আতঙ্ক, ভয়, এর বাড়ি ডাকাতি হয়ে যাচ্ছে, এখানে 2 জন খুন, এখানে 2 জন গলা কেটে ফেলছে, এখানে 2 জন খুন, কোম্পানি নাই, গাজী টায়ারটিও নাই, পাইপ নাই, কত কি নাই। হাওয়া খানকির পোলা, ওই যে বস্তির পোলা কোটিপতি হয়ে যাইতেছে, ডাকাত কোটিপতি হয়ে যাইতেছে, ঠিক আছে ভাই? দেশ আস্তে আস্তে করে ডুবতে শুরু করেছে, দেশকে বাঁচান। আপনি বাঙালি, আমি বাঙালি, আপনি বাংলাদেশের, আমি বাংলাদেশের, আপনি হিন্দু, আমি মুসলমান, সব দল নির্বিশেষে
বাংলাদেশকে বাঁচান। খুবই ভালো ছিলাম, সুস্থ ছিলাম, ঠান্ডা ছিলাম, মস্তিষ্ক ঠান্ডা ছিল। একটু দ্রব্যমূল্যের দাম ছিল বেশি, তবুও ঠান্ডা মস্তিষ্কে দেশে সুন্দরভাবে আইনের শাসন চলতেছিল, একদম ঠান্ডা ছিলাম, কোনো সমস্যা নেই। রিকোয়েস্ট করা হচ্ছিল যে একটু যাতে কমে, একটু যাতে কমে, আজ না কাল কমতো। কিন্তু ভাই এরকম তো হতো না। এখন দেশের পরিস্থিতি কি, কোথায়? হ্যাঁ, ও লালা, দুধু খাও, মোটে বোঝো না, মোটে বোঝো না অবস্থা কি। তো এটাই বলতে চাই যে বাঙালি জাতি, আমরা তো বাঙালি জাতি, আমরা একদিন বুঝতে পারো যে কত বড় ঘু আমরা খাইছি। আমি আর কিছু বলবো না, কথা বাড়াবো না। কথা বাড়ালে দেখা যাচ্ছে আবার আমাকেই বোল্ড আউট। ভাই বোল্ড আউট হইতে চাই না। আমার পোলাবান আছে তো, বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, আমি ওয়ান পোলা, একমাত্র ছেলে। আমি চাই বাংলাদেশ শান্তিপূর্ণভাবে চলুক, সুন্দরভাবে চলুক, সুন্দর থাক, খেয়ে পরে বাঁচি। কোনো মারামারি, হাহারি, আগুন পোড়াপুরি, গুলি করা করি, ঠাস ঠুস, এগুলো পছন্দ করি না। পোলা কান্তাছে। তো কথা হচ্ছে, আসি, বাই বাই, টাটা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, দেখা হবে ইনশাল্লাহ। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা। আসি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।